নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মাত্র 10 মিনিটে 1 কাপ আটা দিয়ে বাড়ি শুদ্ধ সবার জন্য তৈরি করে নিন সকালের জলখাবার। হ্যাঁ বন্ধুরা, মাত্র 1 কাপ আটা দিয়ে আর নামমাত্র তেল দিয়ে খুব সহজে আপনারা হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে নিন। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানানো যায়। তার আগে চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে টিফিন তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তাছাড়াও সকালে যখন ঘুম থেকে উঠতে দেরি হয় তখন ভাবেন যে কী বানাবো, তখন এইভাবে 10 মিনিটের মধ্যে এরকম একটা ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। এবার আমি যে বাটিতে গমের আটা নিয়েছিলাম সেই বাটিতে মাপ করেই 1 বাটি জল নিয়েছি। এখন এখানে অল্প একটু দিয়ে দিলাম, তারপর ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জলটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি মাপটা ঠিক রাখেন তাহলে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। প্রথম 1 বাটি জল মেশানো হয়ে গেলে আমি আরও 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবার এই জলটাকেও আটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলটা একবারে না দিয়ে প্রথম হাফ বাটিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর বাকি অর্ধেক জলটা আবার দিয়ে দেব। পুরোপুরি 2 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে দেখবেন যেন আটার মধ্যে কোনো লাঞ্চ থেকে না যায়। তো 1 কাপ আটার জন্য আমি এখানে 2 কাপ জল দিয়েছি। তো মাপটা আপনারা ঠিক এভাবেই রেখে দেবেন। 1 কাপ আটা নিলে তার মধ্যে 2 কাপ জল দিয়ে দেবেন, দিয়ে এইভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়া হয়ে গেলে এবার ব্যাটারের সঙ্গে আরও একবার এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই ব্যাটারে বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়েছি। আপনারা বেকিং পাউডার ও বেকিং সোডার বদলে ইনোও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নেবেন। আর এটা তৈরি করতে একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে একটা ছোট্ট গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে গ্রিল প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার এই গ্রিল প্যানের উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে একবার তেল ব্রাশ করে নিলেই হবে, বারবার আর তেল ব্রাশ করার দরকার নেই। এবার আমি এই গুলে রাখা ব্যাটার থেকে অল্প একটু নিয়ে এই গরম করে রাখা গ্রিল প্যানের উপরে দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে এইভাবে একটু প্যানের উপরে ব্যাটারটাকে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তারপর কয়েকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। তবে আপনারা এখানে সুইট কর্নটাও ব্যবহার করতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজিটা আপনারা দিয়ে নিতে পারেন। ঘরে যা সবজি থাকবে তাই দিয়েই কিন্তু এই ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাবে। এবার আমি এটাকে এইভাবে 2-3 মিনিট মতো রেখে দেব। 2-3 মিনিট মতো রাখার পর দেখবেন সাইডগুলো একটু ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে এটাকে আরও 2-3 মিনিট মতো এইভাবে রেখে দেব। তারপর এটাকে আপনারা তুলে এইভাবেই সার্ভ করতে পারেন। আবার এভাবে এটাকে মাঝখান দিয়ে এরকম একটা ভাঁজ করে এইভাবেও সার্ভ করতে পারেন। টিফিনটা বানিয়ে আপনারা এগুলো শুধু মুখেও খেতে পারবেন। তারপর টিফিনটাকে সুন্দর দেখানোর জন্য আমি এইভাবে মাঝখান দিয়ে পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আর কত সুন্দর একটা ঝটপট ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। এভাবেই সব ব্যাটারটা দিয়ে বাকি ব্রেকফাস্টগুলো সব তৈরি করে নেবেন।
দেখুন বন্ধুরা, একদম নামমাত্র তেলে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাচ্ছে। আর এটা পুরোপুরি একটা স্বাস্থ্যকর রেসিপি। তো দেখুন, এইভাবে আমরা সব ব্রেকফাস্টগুলো রেডি করে নিয়েছি। তো এভাবে ব্রেকফাস্টের রেসিপি আপনারা বাড়িতে বানাবেন, খাবেন আর বাচ্চাদের টিফিনে দেবেন। দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। তো বন্ধুরা, আমার এই আজকের চটজলদি ব্রেকফাস্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।